হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন থেকে নিজের অথবা প্রিয় মানুষের ছবি দিয়ে আপনি স্টিকার তৈরি করতে পারবেন। আর সেই স্টিকারগুলো হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলোর মাধ্যমে আপনার প্রিয়জনকে অথবা বন্ধুদেরকে সেন্ড করতে পারবেন। আর এই কাজটি যদি আপনি করেন তাহলে যাকে এই স্টিকারগুলো দেবেন সে বলবে, ভাই এটা তুই কিভাবে করলি, নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি। মানে এটা খুব দুর্দান্ত একটা কাজ। আর এই কাজটি এখন আমি আপনাদের দেখাবো। এই ছোট্ট কাজটি করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। আর এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে আমরা সহজেই পেয়ে যাব। তো প্লে স্টোরে আসার পর উপরে একটা সার্চ বার পেয়ে যাব। সাধারণত ওই সার্চ বারে একটা ট্যাব দিয়ে দিব। তারপর সার্চ বার লিখব বাবল কিবোর্ড। বাবল কিবোর্ডটা লিখে এখান থেকে সার্চ করে দিব। আমি বাবল কিবোর্ডটা এখান থেকে লিখতেছি। খুব সুন্দর একটা কাজ। তো এখান থেকে লিখে সার্চ করে দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন। এই লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন। আর এ পাশে দেখতে পাচ্ছেন 50 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। তো এটা এখান থেকে ইনস্টল করে নিব। তো গাইস, এটা ইনস্টল করার পর যে কাজটুকু আছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি কাজটি শিখতে পারবেন। আর ততক্ষণে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম উপকারী ভিডিও আরও আসতে চলেছে, যেগুলো দিয়ে আপনি অনেক উপকৃত হতে পারেন। তো এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোডে দেওয়ার পর এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করে দিব। তো এখন যে কাজগুলো আমি আপনাদের দেখেছি সেগুলো দেখে নিন। এখানে এগ্রি করে নেবেন এখান থেকে প্রথম স্টেপে। তারপর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরই এখানে আপনার ইংলিশ এবং বাংলা দুইটা অপশন আসবে। আপনি এখান থেকে বাংলা এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে নিচেই দেখতে পাচ্ছেন বাবল কিবোর্ড সক্ষম করুন। তো এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন। তো ট্যাপ দেওয়ার পর এখান থেকে বাবল কিবোর্ডের এইটা অন করে দিবেন। এখানে সবগুলো অন আছে, শুধু বাবল কিবোর্ডটা বাদে। তো এই বাবল কিবোর্ড এখান থেকে অন করে দিবেন। তারপর অ্যাটেনশন এটা ওকে করে দিবেন। তো এখান থেকে বাবল কিবোর্ড সিলেক্ট করে নেবেন। এখানে রিডমি কিবোর্ড বা আপনার যে কিবোর্ড ইউজ করেন সেটা থাকবে, আপনি এখান থেকে বাবল কিবোর্ড ইউজ করবেন। তো তারপর এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন পাশে, তো এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচেই দেখতে পারবেন বাংলা, এই অপশনটার সামনে একটা প্লাস আইকন, এটা একটা ক্লিক করে দিবেন। তারপর যোগ করুন, এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখানে কাজ শেষ আর কি সাধারণ পর্যায়ে। তারপর এড়িয়ে যান, এই অপশনটা একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে উপরে একটা অপশন আছে, এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনি গ্রহণ করুন এবং চালিয়ে যান, এই অপশনটা একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে এই লোকেশনটা প্রথম অপশনটা এটা একটা ক্লিক করে দিবেন। তারপর অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে 100 টোকেন এইটা আপনি কালেক্ট করে নেবেন। তো আমি কালেক্ট করে নিলাম। তারপর নিচে একটু স্ক্রল করবেন, হালকা নিচে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন এখানেই তৈরি করুন, মানে আপনার ফেস দিয়ে এখান থেকেই স্টিকার তৈরি করুন। তো তারপর এখান থেকে এই পারমিশনগুলো দিয়ে দিবেন। তারপর এখানে দেখবেন পাশে গ্যালারি একটা চিহ্ন আছে, তো এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ছবিটা দিয়ে আপনার এরকম স্টিকার তৈরি করতে চান আপনার প্রিয় মানুষের অথবা নিজের ছবি দিয়ে, তাহলে এখান থেকে সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে নিব। আমি এই ফটোটা দিয়েই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপর এখানে সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর পাশে একটা অ্যারো চিহ্ন পাবেন, এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আমি যেহেতু পুরুষ সেহেতু পুরুষ সিলেক্ট করে দিব, যারা মেয়ে তারা অবশ্যই মহিলা সিলেক্ট করে দিবেন। তারপর প্রথম নাম্বারে আমি এই অপশনটা একটা ট্যাপ দিয়ে দেব। তো তারপর এখান থেকে বয়স সিলেক্ট করে দেবো 18 থেকে 24। তারপর আমার স্টিকারের যে মাথাটা প্রস্তুত হয়ে যাবে। তারপর এখান থেকে আবারও 100 টোকেন কালেক্ট করতে বলবে, এখান থেকে কালেক্ট করে নেবেন। তারপর এখান থেকে নিচে চমক দেখতে পারবেন যে আপনার ফেস দিয়ে সব স্টিকার এই জায়গায় রয়েছে। আর সবচাইতে মজার বিষয় হলো এই স্টিকারের যে লেখাগুলো, এই লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর এরকম আরও অনেক স্টিকার আছে, একটু পাশে স্ক্রল করলেই দেখতে পারবেন। এটা তো তোমার জন্য এই সাইটে ঢুকছি, পাশে আছে সুপ্রভাত, তারপর আরও অনেক আছে এরকম। তো আমি দেখাবো এইগুলো এখন আপনি মেসেঞ্জারে কীভাবে সেন্ড করবেন কাউকে। এই জন্য কারো একটা ইনবক্সে চলে আসলাম। তারপর সাধারণত যেভাবে টাইপিং করি সেই জায়গায় একটা ট্যাপ দিয়ে দেবো। তারপর এই অপশনটা স্টিকার, এই অপশনটা একটা ক্লিক করে দিব।
তারপরে নিচে কিন্তু চলে আসবে সেই স্টিকারগুলো, আপনার ফেস দিয়ে তৈরি করা স্টিকারগুলো। এখান থেকে আপনি আপনার প্রিয়জনের ফেস দিয়েও স্টিকারগুলো তৈরি করতে পারেন এবং তাকে সেন্ড করে তাকে কিন্তু একটা সারপ্রাইজ দিতে পারেন। তো এরকম আরও অনেক আছে, ভালোবাসার আছে, সুপ্রভাতের আছে, অনেক আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে এই যে লেখাগুলো আছে লেখাগুলো চেঞ্জ করে আপনার মন মতো এই লেখাগুলো বসিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি কিছু স্টিকার সেন্ড করে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন আমি একটা স্টিকার সেন্ড করলাম। এখান থেকে খুব সহজেই এরকমভাবে ভাই স্টিকারগুলো সেন্ড করা যায়। আর এগুলো যদি আপনি প্রিয় মানুষ অথবা আপনার বন্ধুদেরকে পাঠান তাহলে কিন্তু সে রীতিমতো অবাক হতে বাধ্য। সে আপনাকে জিজ্ঞেস করবে, ভাই তুই এটা কীভাবে করলি, ভাই আমাকে একটু করে দে। তো এভাবেই কিন্তু আপনি যেভাবে এই মেসেঞ্জারে স্টিকারগুলো সেন্ড করতেছেন এইভাবেই সেম প্রসেসে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে এভাবেই সেন্ড করতে পারবেন। তো আশা করতেছি ভিডিওটা সম্পূর্ণই বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রিফাত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।